I'm Zahir Raihan. I don't belong to any political party. I'm a writer and a filmmaker. জহির রায়হান। জহির রায়হান। জহির রায়হান। সামনে ভাগুন! বিচার চাই, বিচার চাই। শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়হান এই দুজন আরেকটি জিনিস আমাকে খুব বিস্মিত করেছে। যেমন আমার শাশুড়ি খুব নামাজ পড়তেন, কিন্তু আধুনিক মনস্ক ছিলেন। উনি নামাজ পড়তেন, শহীদুল্লাহ কায়সার বা জহির রায়হান বেরিয়ে যাচ্ছে তো আমিও নিচে বেরোতাম ওদের সঙ্গে, বা তখন আমি নিচেই থাকতাম। এরকম কোনো দিন মাকে পায়ে সালাম না করে কোনো দুই ভাই কোনো দিন বের হতেন না। সামনে ভাগুন! বিচার চাই, বিচার চাই। আমরা হব দ্বিগুণ। সাধারণ জনগণকে আমরা বলে দিতে চাই, আমরা আপনাদের সন্তান সমতুল্য। আমাদের উপরে এই রাষ্ট্রযন্ত্র যে পরিমাণ হয়রানি করছে, আপনারা নেমে আসুন। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? করুন। আমার কি মনে হয় জানেন? কি মনে হয় আপনার জীবনে কোথায় যেন মস্ত বড় একটা ক্ষত রয়েছে। তাই নাকি? কিছু মনে করলেন না তো? না, এতে মনে করার কি আছে? দুজনে নীরবে রয়েছে একা, যেন প্রথম হয়েছে দেখা, যেন প্রথম হলো পরিচয়। এই তো সময়। क्या
चलो हम सब मिलकर इन बुड्ढों की मौत पर मातम करें। जिंदगी हमेशा है रवा दवा, हमेशा है रवा दवा। पुरानी रीत डालती है बेड़ियां, डालती है बेड़ियां। कफन में ऐसी रीत को लपेट दो, हजार साल का जो बुद्ध मर गया, तो धूमधाम से उसे दफन करो। কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ও বন্ধু কাছে থেকো, কাছে থেকো। রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আখিটি দেখো, ও বন্ধু কাছে থেকো, কাছে থেকো। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এই ছবি করতে গিয়েও তাকে অনেক হেনস্থ হতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। আমার এখনো মনে আছে, আমরা শুটিং করছিলাম এফডিসির 9 নম্বর ফ্লোরে। হঠাৎ পুরো ফ্লোরটা পাকিস্তান আর্মি ঘিরে ফেললো। একজন অফিসার ভেতরে ঢুকলো, ডাইরেক্টরকে খুঁজলো, ছবির হিরোকে খুঁজলো। আমিও এলাম, জয় সাহেব এলো, বলে যে আপনাকে ক্যান্টনমেন্টে যেতে হবে। তো জয় সাহেব, আমি তো খুব ভয় পেয়ে গেলাম। জহির ভাইকে দেখলাম যে ভয় বলে কোনো জিনিস তার জীবনে নাই। বলো চলেন রাজ্জাক, চলেন, কোনো প্রবলেম না। আমাদের গাড়ি করে নিয়ে গেল এবং ক্যান্টনমেন্টে এক জেনারেলের সামনে 4 ঘন্টা তিনি যে যুক্তি তর্ক দিয়ে তার সঙ্গে যে বাকযুদ্ধে অবতীর্ণ হলো, আমি তো ভয় পাচ্ছি, এই বোধহয় দুজনকে নিয়ে ঢুকিয়ে দিল। এবং ফাইনালি তিনি বলেন যে আপনাদের কোনো রাইট নেই আমার আন্ডার প্রোডাকশনের সময় আমার ছবি বন্ধ করা বা আমাকে হেনস্থ করা। আপনাদের সেন্সর বোর্ড আছে, আপনার ছবি দেখবেন, ছবি দেখার পর আপনি দেখবেন আমি এন্টি পাকিস্তানি করছি না কি করছি। এনি হাউ মোটামুটি একটা থ্রেটন দিয়ে আমাদের ছিল, আমরা এসে আবার শুটিং শুরু করলাম।
है